আসসালামু আলাইকুম। ম্যাথ সোসাইটির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব বিগত সালে প্রাইমারি পরীক্ষায় আসা বিভিন্ন রকম ম্যাথ এবং ম্যাথগুলো বারবার একই টাইপের ম্যাথ, শুধুমাত্র নাম্বার এবং কিছু অপশন চেঞ্জ করে দিয়ে বারবার রিপিট হয়েছে। তো আশা করি এগুলো যদি আপনারা ঠিকভাবে বুঝতে পারেন এবং করতে পারেন, ইনশাল্লাহ এগুলো আপনারা পরীক্ষায় পেয়ে যাবেন। যেহেতু সামনে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা আছে, সো আশা করব আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। চলুন শুরু করা যাক। ম্যাথ টাইপ নাম্বার 1, দুইটি সংখ্যার বর্গের সমষ্টি ও অন্তর্ফল যথাক্রমে 61 ও 11 হলে সংখ্যা দুইটি কত? এখানে আমরা কি করব, এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা সবসময় কি করব, অপশন টেস্ট করব। এখানে আমাদের দুইটা অপশন দেয়া আছে। এখানে আমাদের কি করতে হবে, দুইটা সংখ্যা বের করতে হবে যাদের বর্গের সমষ্টি কত হবে 51 এবং অন্তর হবে 11। তো আমরা কি করব, যেহেতু এখানে দুইটা সংখ্যা দেয়া আছে, এই অপশনগুলো কি করব, আমরা টেস্ট করব। এই অপশন টেস্টে যে দুইটা সংখ্যা দেয়া আছে অপশনে, এগুলা যদি বর্গের সমষ্টি 61 হয় এবং এদের বর্গের অন্তর যদি আমাদের 11 হয়, তাহলে সেটাই হবে আমাদের উত্তর। তো আমরা একটা টেস্ট করি। প্রথমটা 7 প্লাস 6, এখানে কি বলছে, বর্গের সমষ্টি। 7 বর্গ করলাম, 6 বর্গ করলাম, সমষ্টি মানে যোগ করে দিলাম, তাহলে হচ্ছে 7 7 49 প্লাস 36, এটা যোগ করলে হয় 5 7 8 85। তার মানে কি এইটা আমাদের অ্যান্সার না। তারপরে সেকেন্ড আছে কি 7 7 49, 7 7 49, 4 4 16, আমাদের আসতেছে 65, এখানে আছে 61, তার মানে এটা আমাদের উত্তর না। পরেরটা 12 12 144, তার মানে এইটা উত্তর হবে না। লাস্ট আছে কত, 5, 5-এর উপর স্কোর করলাম, 6-এর উপর স্কোর করলে 6 6 36 প্লাস 5 5 25, 36 আর 25 যোগ করলে 61, তার মানে আমাদের লাস্টের অপশনটাই হচ্ছে অ্যান্সার। আমরা আরেকটা চেক করি। আমরা কি করলাম, যে দুইটি সংখ্যার কি করলাম, বর্গের সমষ্টি করে আমাদের কত আসলো 61। এখন আমাদের দেখতে হবে যে এই দুইটা সংখ্যার বর্গের অন্তর্ফল মানে বর্গের বিয়োগ 11 হয় কিনা। আমরা কি করব, তাহলে 36 বিয়োগ 25 সমান 11। তার মানে এই অপশনের যে সংখ্যা দুইটা আছে, এটার বর্গের সমষ্টি 61 এবং বর্গের অন্তর্ফল 11। তাহলে আমাদের একের উত্তর হচ্ছে ডি। আমরা 2 নম্বর ম্যাথটা দেখব। দুইটি সংখ্যার যোগফল 48, গুণফল 432 হলে বড় সংখ্যাটি কত? এখানে আমাদের অপশনে যে সংখ্যাগুলো দেয়া আছে, এগুলো হচ্ছে বড় সংখ্যা। এখন এই চারটার মধ্যে একটা হবে আমাদের উত্তর। তো এখানে কি দেয়া আছে, দুইটি সংখ্যার যোগফল 48। আমরা এই অঙ্কটা অপশন টেস্টের মাধ্যমে সমাধান করব। তো আমরা যদি এই যে অপশনে যে চারটা সংখ্যা দেয়া আছে, এগুলোকে যদি আমরা বড় সংখ্যা হিসাবে ধরি এবং এই দুইটি সংখ্যার যোগফল 48 থেকে বিয়োগ করি, তাহলে আমরা কি পাবো, ছোট সংখ্যাটি পাবো। এবং এই দুইটা সংখ্যার গুণফল কি হতে হবে, 432। তো আমরা কি করব, দুইটি সংখ্যার যোগফল ধরলাম 48, বড় সংখ্যা ধরলাম 36, থাকে 12। তার মানে একটি সংখ্যা আমাদের 36, বড় সংখ্যা 36, ছোট সংখ্যা 12। এই দুইটার গুণফল যদি 432 হয়, তাহলে কি হবে, আমাদের এই নাম্বার অপশন ঠিক আছে। তাহলে আমরা কি করব, 36 12 গুণ করব। গুণ করলে 6 দুগুণে 12, 2 3 দুগুণে 6 7, 6 3 2, 6 3 13 4, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 36। আমরা আরেকটা অপশন টেস্ট করব। এখানে 37, 48 বিয়োগ 37 11। আমরা যদি বড় সংখ্যাটি 37 ধরি, ছোট সংখ্যাটি 31 11 ধরি, তাহলে আমাদের যোগফল 48, এইটা ঠিক আছে। এখন পরের অপশনটা আমরা চেক করব। আমরা 37 আর 11 গুণ করব। আমরা এখানে গুণ করি 37 11, 7 3 7 3 7 10 0 4, 407, তার মানে এটা হচ্ছে না। আমরা যেহেতু একটা অপশন পেয়ে গেছি, অ্যান্সার পেয়ে গেছি, সো আর বাকিগুলা না চেক করলেও চলবে। তাহলে আমাদের 2 এর অ্যান্সার হচ্ছে এ। আমরা 3 নম্বর টাইপের ম্যাথটা দেখব। 3 নম্বর টাইপের ম্যাথে কি বলছে, যে x - 2y = 8, 3x - 4y = 4 হলে সমীকরণে x এর মান কত? এখন এখানে আমাদের দুইটা সমীকরণ দেয়া আছে।
এই দুইটা সমীকরণ থেকে আমাদের কী করতে হবে, এক্সের মান বের করতে হবে। তো এই টাইপের অঙ্কে আমরা কী করে দিব, এই সংখ্যা দুইটা যোগ অথবা বিয়োগ করে দিব। আচ্ছা, প্রথম রাশিটা যদি আমি লিখি 8, দ্বিতীয় রাশিটা হচ্ছে 3x মাইনাস 2y ইকুয়াল টু 4। আচ্ছা, আমরা লক্ষ্য করি এখানে আছে একটা এস, এখানে এক্স, এখানে আছে তিনটা এক্স, মানে এক্সের মান যেহেতু আমাদের বের করতে হবে, এই জন্য আমরা কী করতে পারবো না, এক্সের মান ভেনিশ করতে পারবো না। আমাদের কি করতে হবে, ওয়াইয়ের মান ভেনিশ করতে হবে। সেক্ষেত্রে এখানেও দুইটা ওয়াই আছে, এখানেও দুইটা ওয়াই আছে, কিন্তু ওয়াইয়ের সামনে কি আছে, মাইনাস, এখানেও আছে মাইনাস। এর জন্য আমাদের কী করতে হবে, এটাকে মাইনাস দ্বারা গুণ করতে হবে। মাইনাস দ্বারা আমরা গুণ করলে আমরা কী পাবো, এই মাইনাস আর মাইনাস গুণ হয়ে কী হবে, প্লাস হবে, তখন ওয়াই ওয়াই ভেনিশ হবে। এই জন্য আমরা কী করলাম, মাইনাস দ্বারা গুণ করলাম, এই মাইনাস মাইনাসে প্লাস মাইনাস। তাহলে উপরে আছে একটা প্লাস, নিচে আছে মাইনাস তিনটা প্লাস, তিনটা এক্স। উপরে আছে প্লাস একটা এক্স, নিচে আছে মাইনাস তিনটা এক্স, তার মানে বিয়োগ হইলে মাইনাস 2x। এইখানকার মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটা গেল, এখানে থাকে 4, এক্স ইকুয়াল টু 4কে 2, আর এই মাইনাসটা এখানে আসলে 2, -2। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বি, -2। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। টাইপ 4, এখানে কি বলছে, দুইটি সংখ্যার গুণফল 189 এবং সংখ্যা দুইটির যোগফল 30 হলে সংখ্যা দুটি কত। ওকে, আমরা কি করব, এখানে কি বলছে যে দুইটি সংখ্যা নিতে হবে যার গুণফল হবে 189 এবং যার যোগফল হবে 30। এখানে যোগফল দেয়া আছে কত, 30। আমরা কি করব, এই অপশনে যে আমরা অপশন টেস্ট করব, এই অপশনে যে সংখ্যা দুইটা দেয়া আছে এই দুইটার যোগফল দেখব যে কোথায় 30 হয়। 18 9 যোগ করলে হয় 27, তার মানে এইটা 30-এর সমান না, এটা হবে না। 10 আর 3 যোগ করলে হয় 13, 30-এর সমান না। 63 আর 3 যোগ করলে হয় 66, 30-এর চেয়ে বড়। 21 যোগ 9 করলে হয় 30, তার মানে এটা 30-এর সমান। আমাদের একটা কন্ডিশন ফিল আপ হয়েছে। আমরা আরেকটা কন্ডিশন লক্ষ্য করব, কি বলছে, দুইটি সংখ্যার গুণফল কত, 189। এখন আমাদের আলটিমেট অপশন পাইছি আমরা 21 আর 9। তো 21 আর 9 যদি আমরা গুণ করি তাহলে আমাদের হচ্ছে 9কে 9, 9 দুগুণে 18, তার মানে 21 আর 9-এর গুণফল হচ্ছে 189। তো আমাদের উত্তর হচ্ছে ডি নাম্বার, 21 আর 9 হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ দেখি, টাইপ নাম্বার 5। টাইপ নাম্বার 5-এ কী বলছে যে 2x মাইনাস 6, 5 ইকুয়াল টু 4, 2x মাইনাস 5 হলে এক্স ওয়াইয়ের মান কত। আচ্ছা, এক্ষেত্রে কি, এরকম যদি ম্যাথ থাকে তাহলে এর মিনস হচ্ছে এইটা সমান এইটা, মানে এখানকার প্রথম রাশি সমান এখানকার প্রথম রাশি, এখানকার দ্বিতীয় রাশি সমান এখানকার দ্বিতীয় রাশি। আপনারা বুঝতে পারছেন, আরেকবার বলতেছি, যদি এইরকম মাঝখানে কমা দিয়ে সমান থাকে বা এই টাইপের যদি ম্যাথ থাকে তাহলে এটার মানে হচ্ছে, আমরা একটু যদি লিখি x1 y1 ইকুয়াল টু x2 y2, এটার মানে হচ্ছে এই x1 এই x2 সমান আর এই y1 y2 সমান, অর্থাৎ আমরা লিখতে পারি x1 ইকুয়াল টু x2, এখানে y1 ইকুয়াল টু y2। এটার মানে হচ্ছে আমরা এটা লিখতে পারি। তো আমরা কি করব, এইটা সমান এইটা লিখব, 2x মাইনাস 6 ইকুয়াল টু 4। আমরা কি করব, 2xটা এই পাশে রাখলাম, এখানে -6 আছে, বাম পাশে ডান পাশে নিয়ে গেলে হবে +6। তো 4 + 6 ইকুয়াল টু 10। আমরা x সমান লিখব 10/2 ইকুয়াল টু 5। তার মানে আমাদের x এর মান কত বের হয়েছে, 5। তাহলে আমাদের দেখতে হবে কোথায় x এর মান 5 আছে, এই তো এইখানে কি আছে, এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y এর মান প্রত্যেকটার ক্ষেত্রে। তো এখানে আমাদের কি হয়েছে, x এর মান 5 চলে আসছে, আর কোনো অপশনেই x এর মান 5 নাই। তবুও আমরা কি করব, y এর মানটাও বের করে চেক করব যে এই অপশনটা ঠিক আছে কিনা। তো সেকেন্ডে কি, 5 ইকুয়াল টু 2y মাইনাস 5। আমরা কি লিখব, এই 5টা বাম পাশে নিয়ে আসলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, 5 + 5 ইকুয়াল টু 10 ইকুয়াল টু টুয়াইস y ইকুয়াল টু, আমরা যদি 10কে 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে, 5, y ইকুয়াল টু 5। তার মানে x এর মান 5, y এর মান 5। তাহলে আমরা কি পাইলাম, অপশন বি। ওকে, আমরা টাইপ নাম্বার 6 দেখি। টাইপ নাম্বার 6-এ কী বলছে যে 2x + 3y = 36 এবং 2x + y = 16 এর সমাধান সেট
কত হবে? আমাদের কি করতে হবে? এক্স ওয়াইয়ের মান কি বের করতে হবে। আচ্ছা, এই টাইপের ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করতেছি? এখানে 2টা সমীকরণ দেয়া আছে। তো এই 2 সমীকরণের ক্ষেত্রে আমাদের কি অপশনে 2টা করে মান দেয়া আছে। প্রথমটা এক্স, পরেরটা ওয়াই। প্রথমটা এক্স এর মান, পরেরটা ওয়াই এর মান। প্রথমটা এক্স এর মান, পরেরটা ওয়াই এর মান। প্রত্যেকটার ক্ষেত্রে কি দেওয়া আছে? এক্স ওয়াইয়ের মান দেয়া আছে অপশনে। তো আমাদের বের করতে কি হবে? আমাদের এক্স ওয়াইয়ের মানই বের করতে হবে। তো আমরা কি করব? যে কোনো একটা সমীকরণ নিব, নিয়ে আমরা এই অপশন টেস্ট করব। এই অপশনের মানগুলো এখানে ইনপুট করব। তার আগে আপনাদের একটু জিনিস বলি। আচ্ছা, এইটা সমীকরণের মানে কি? এইটা সমীকরণের মানে হচ্ছে যে এইটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। এই বাম পক্ষের যে মান আছে এইটা সমান ডান পক্ষের মান। অর্থাৎ আমরা কি লিখতে পারি? 1 সমান 1, 5 সমান 5। আমরা কখনোই লিখতে পারি না 4 সমান 5। কেন লিখতে পারি না? কারণ 4 আর 5 কখনো সমান হইতে পারে না। তো এইখানে এইটার মানে হচ্ছে কি, যে এই বাম পাশে যে রাশিগুলা দেয়া আছে এইটার মান অবশ্যই কি হবে? 36 এর সমান হবে। এখানে আমাদের অজানা মান কি? এক্স এবং ওয়াই। তো এক্স এবং ওয়াই এর মান যদি আমরা ইনপুট করে দিয়ে যদি 36 পাই, সেক্ষেত্রে কি হবে? ওই এক্স এবং ওয়াই এর মানটাই হবে আমাদের এই দুইটার সমাধান সেট। তো আমরা কি করব? অপশনে যে আমাদের এক্স এবং ওয়াই এর মানগুলো দেয়া আছে আমরা সেই মানগুলো এখানে ইনপুট করব। ইনপুট করার পর যদি 36 আসে এই সমীকরণে, তাহলে আমরা বুঝবো যে ওইটাই হচ্ছে আমাদের সঠিক মান। তো আমরা কি করব? প্রথমে 2 বসাবো। 2 এক্স এর মান 2, 3 এক্স এর মান 10। আমরা কি করব? যদি আমরা গুণ করি 4 30 সমান 34। তার মানে এই অপশন আমাদের হচ্ছে না। পরের অপশনের ক্ষেত্রে 2 গুণ 3, 10 গুণ 3, 3 দুগুণে 6, 30 সমান 36। তার মানে আমাদের অপশন হচ্ছে বি। আমরা যদি অপশন সিটা একটু চেক করে দেখি, তাহলে 2 গুণ 3 প্লাস 3 গুণ 5, 6, 3 5 15, 21। বাকিটা আমাদের দেখা লাগবে না। তাহলে আমাদের অপশন হচ্ছে কি? বি। আশা করি বুঝতে পারছেন আপনারা। আচ্ছা, আমরা দেখব টাইপ নাম্বার 7। এখানে কি বলা আছে? 2x প্লাস 3y ইকুয়াল টু 1 এবং 5x মাইনাস 2y প্লাস 7 ইকুয়াল টু 0 সমীকরণ দ্বয়ের সমাধান কত? তো একইভাবে আমরা কি করব? এখানে অপশন টেস্ট করব। আমরা যে কোনো দুইটা সমীকরণের মধ্যে একটা সমীকরণ নিয়ে কাজ করব। তো আমরা প্রথম সমীকরণটা যদি নিয়ে কাজ করি, 2x প্লাস 3y ইকুয়াল টু 1, আমরা কি করব? যে এই যে অপশনে যে মানগুলো দেওয়া আছে এক্স ওয়াই এর, এই মানগুলো আমরা এই এক্স ওয়াই বসাবো। বসানোর পর যদি আমাদের অ্যান্সার যদি 1 আসে, তো সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত সমাধান সেট। তো আমরা কি করব? প্রথমে 1 বসাবো। 2 ইন্টু 1 প্লাস 3 মাইনাস 1 সমান 2 মাইনাস 3 সমান -1। তার মানে এই নাম্বারটা আমাদের অ্যান্সার হবে না। আমরা কি করব? এবার 3 4 বসাবো। 2 গুণ 3 প্লাস 3 গুণ 4, এটা আমাদের হবে না। আমরা কি করব? এখানে কি হবে? 3 দুগুণে 6 প্লাস 12 সমান 18। আমরা কি করব? আমরা হচ্ছে সি নাম্বারটা বসাবো। তো 2 মাইনাস 1 প্লাস 3 গুণ 1 সমান -2 প্লাস 3 সমান 1। তো তার মানে কি? আমাদের সি নাম্বারটা হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার। এখানে আমাদের কি? আমরা যদি দেখি যে এই সমীকরণে যদি আমরা এক্স এর মান -1 এবং ওয়াই এর মান 1 বসাই, তাহলে আমাদের সমাধান আসে হচ্ছে 1। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি নাম্বার। আমরা আরেকটা টাইপের ম্যাথ দেখব ইনশাল্লাহ। এই ম্যাথটা দেখলে, এই ম্যাথটা অনেক পরীক্ষায় আসে, অনেকবার অনেক রিপিটেশন হয়। সো আপনারা এই ম্যাথটা একটু গুরুত্ব দিয়ে বুঝবেন। তো এই ম্যাথের ক্ষেত্রে আমরা কি করব? অপশন টেস্ট করব। এখানে কি দেয়া আছে? এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এক্স। এক্সের পাওয়ার যদি বা শক্তি ওয়াই হয় এবং ওয়াইয়ের শক্তি যদি এক্স হয়, তাহলে কি হয়? দুইটা সমান হয়। এবং এখানে এক্সের একটা মান দেয়া আছে। তো আমরা এই হচ্ছে সমীকরণটা দেখব না, বা এই রিলেশনটা আমরা দেখব না। আমরা কি করব? অপশন টেস্ট করব। আমরা কি করব? এই সমীকরণটা নিয়ে কাজ করব। এখানে দেয়া আছে এক্স এর পাওয়ার ওয়াই সমান ওয়াই এর পাওয়ার এক্স। ওকে, এখানে আমাদের আবার প্রত্যেকটা অপশনে এক্স ওয়াই এর মান দেয়া আছে। এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান। তো আমরা কি করব? এই এক্স ওয়াই এর মানগুলো আমরা বসাবো। বসানোর পর আমরা দেখব যে কোন মানটাতে এক্স এর মান এবং ওয়াই এর মান সমান হয়। যেটাতে দুই পক্ষে সমান হবে সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এখানে প্রথমটাতে আমরা কি দেখতেছি? এক্স এর মান কত দেওয়া আছে? 8, ওয়াই এর মান দেওয়া আছে 4। এখানে ওয়াই এর মান 4, এক্স এর মান 8। এটা যদি আমরা গুণ করি, তাহলে এটা আমাদের কখনোই হবে না। আমরা পরেরটা দেখি। পরেরটাতে কি আছে? এক্স এর মান দেওয়া আছে 2,
টু, ওয়াইয়ের মান দেওয়া আছে 1 সমান 1 2, এটার মান হচ্ছে কত 2, এটার মান হচ্ছে 1, তার মানে এটাও আমাদের উত্তর হচ্ছে না। তাহলে আমরা আরেকটা দেখি, এখানে দেওয়া আছে এক্স এর মান 6, 6 3 ইকুয়াল টু 3 6, এটা আমাদের হবে না। আমরা আরেকটা দেখব। তো এক্স এর মান 4, ওয়াইয়ের মান 2, এখানে হচ্ছে ওয়াইয়ের মান 2, এক্স এর মান 4, তাহলে 4 আর 4-এ গুণ করলে হয় 16, 4 4-এ 16, বা 4-এর উপর স্কোয়ার করলে হয় 16, আর 2-কে 4টা 2 গুণ করলে হয় 16, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তার মানে আমাদের ডান পাশে বাম পাশে উভয় পাশের কি হয়েছে, মান সমান হয়েছে। ডান পক্ষ বাম পক্ষ সমান হয়েছে কোন মানে, এক্স এর মান যদি 6 হয়, ওয়াইয়ের মান যদি 3 হয়, সরি, এক্স এর মান যদি 4 হয়, ওয়াইয়ের মান যদি 2 হয়, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে কি এইটা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন।